আজকের আপনাদেরকে করে দেখাবো এই ডিলিশিয়াস অরেঞ্জ কেকের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো রকম ফুড কালার বা এসেন্স ছাড়াই ঘরোয়াভাবে খুব সহজে বানাচ্ছি গ্যাসের চুলোতে অরেঞ্জ কেক, যেটা হবে সুপার সফট আর স্পঞ্জি। বাচ্চাদের খুব ফেভারিট এই অরেঞ্জ কেক কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন রেসিপিটা। ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি এখানে কমলা লেবু, তবে লেবুটাকে এখন সাইডে রেখে দিলাম। ফার্স্টে আমি কিন্তু এখানে কেক টিনটাকে রেডি করে নেব, যেটার মধ্যে আমি কেকটাকে বেক করব। সো এটার মধ্যে সামান্য রিফাইন তেল আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি এখানে কিছুটা আটা ডাস্ট করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু কোনো রকম বাটার পেপার আমাদের প্রয়োজন নেই, আপনারা এইভাবেই কিন্তু কেক টিনটাকে রেডি করে নিতে পারেন। তবে বাটার পেপার থাকলে কিন্তু সেটাও দেওয়া যেতে পারে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার ব্লেন্ডার, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3/4 বাটি চিনি। 3/4 মানে কিন্তু 4 ভাগের 3 ভাগ। আজকের আমি এই বাটি দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্ট মেজার করে আপনাদেরকে দেখাবো। এখানে দিয়ে দিলাম 3/4 বাটি রিফাইন তেল, দিয়ে দিচ্ছি এখানে ডিম। এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আমি দিয়ে দিলাম। খুবই সহজভাবে কেকটাকে করে দেখানোর চেষ্টা করেছি, কোনো রকম মেজারিং কাপও আমাদের দরকার নেই। আপনারা যে কোনো বাটি দিয়ে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্ট মেজার করে কেকটা বানাতে পারবেন। খুব ভালো করে 2 থেকে 3 বার থেমে থেমে আমি এটাকে ব্লেন্ড করে রেডি করে নিলাম। এখন আমাদের দরকার অরেঞ্জ জেস্ট, মানে কমলা লেবুর যে খোসাটা সেটা কিন্তু এভাবে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো রকম সাদা পোর্শনটা যেন এর ভিতরে না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। খুবই আলতোভাবে উপরের খোসাটা আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমার 1 চামচ মতন মানে কমলা লেবুর জেস্ট হলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কমলা লেবু, খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই, আর এইভাবে কিন্তু মাঝখান থেকে হাফ করে নিলাম। আমাদের দরকার এখানে কমলা লেবুর জুস, তার জন্য এইভাবে হাফ করে কেটে নিয়েছি, আর এখানে একটা জুসার দিয়ে আমি এইভাবে জুসটাকে বার করে নিচ্ছি। এখানে আমি দুটো কমলা লেবুর জুস এইভাবে বার করে নিয়েছি, আর জুসটাকে অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, কোনো রকম দানা বা বিচি যেন না থাকে খেয়াল রাখতে হবে। এখন বানাবো কেকের ব্যাটারটা, তার জন্য কিন্তু একটা স্ট্রেনারের ভিতরে আমি দিয়ে দিলাম 1 বাটি আটা। আজকের কেকটা আমি আটা দিয়ে বানাবো। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। খুব ভালো করে এই আটাটাকে চেলে নিচ্ছি। এখন অবশ্যই কিন্তু আটা কিংবা ময়দা যেটাই হোক না কেন খুব ভালো করে এইভাবে চেলে নিতে হবে। খুব ভালো করে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। আর এখন এটার মধ্যে অ্যাড করব সেই তেল, ডিম আর চিনির মিক্সচারটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই মিক্সচারটা রেডি হয়েছে। কোনো রকম বিটার ছাড়াই কিন্তু মিক্সার ব্লেন্ডারে আপনারা এই মিক্সচারটাকে রেডি করে নিতে পারেন খুব সহজেই। সম্পূর্ণ এই মিক্সচারটাকে আমি দিয়ে দিলাম, আর সামান্য পানি এটার মধ্যে ধুয়েও কিন্তু দিয়ে দেব, কিছুই কিন্তু আমি এখানে ওয়েস্ট করব না। সো সামান্য পানি এটার মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। তবে খেয়াল রাখতে হবে খুব জোরে জোরে বা vigorously মিক্স করতে হবে না, এটাকে কিন্তু হালকা হাতে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু আমাদেরকে মিক্স করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু মিক্স করতে করতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সো এইভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে দেব অরেঞ্জ জুস, যেটাকে আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম। অরেঞ্জ জুসটা মিক্স করার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এখানে কিন্তু আমি কোনো রকম বাইরের ফুড কালার ইউজ করব না, একেবারে ঘরোয়াভাবে আর খুব ইজিভাবেই কিন্তু কেকটা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। সো এখানে কিন্তু আমার 1 বাটি জুস হয়েছিল, সেই 1 বাটি জুস কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর মিক্স করতে করতে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম অরেঞ্জ জেস্ট, যেটা আগে থেকেই কিন্তু আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, মানে কমলা লেবুর খোসাটা যেটা আগে থেকে গ্রেট করা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। আর এই অরেঞ্জ জেস্টের কারণেই কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারটা কেকের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে। এখানে আপনাদেরকে কোনো রকম ভ্যানিলা এসেন্স বা কোনো রকম অরেঞ্জের এসেন্স দেওয়ার দরকার নেই। এই অরেঞ্জ জেস্টার দেওয়ার কারণেই কিন্তু অরেঞ্জ কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর একটা স্মেলও আসবে। সো এখন কিন্তু এই কেকের ব্যাটারটা আমার কমপ্লিটলি রেডি। এটাকে আমি কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিলাম।
খুব ভালোভাবে মুছে আমি এই ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেব। আর আগেই আপনাদেরকে বলে রেখেছি আজকে কিন্তু কেকটা আমি গ্যাসের চুলোতে বানিয়েই দেখাবো। সো কেক টিনটাকে খুব ভালো করে এইভাবে ড্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার বাবলস ভিতরে না থেকে যায়। সো কেকটা বেক করার জন্য গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই, আর কড়াইয়ের উপরে নুন দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই নুনটা কিন্তু আমি প্রতিবার বেকিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। স্ট্যান্ডের উপরে এই কেক টিনটাকে বসিয়ে দিলাম আর ঢেকে দিয়ে আমি 40 to 45 মিনিটস এইভাবেই লো ফ্লেমে রেখে দিয়েছি। 40 মিনিট পরে কেকটাকে দেখে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। এখানে কালারটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট এসছে। একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। কেকটা আমার প্রপারলি বেক হয়ে গেল। এটা কিন্তু এখন কমপ্লিটলি রেডি হয়নি। কেকটা কিন্তু আমি সাইডে রেখে দেবো, তার আগে আপনাদেরকে কালারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার ধরেছে। কেকটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি এখানে বানিয়ে নিচ্ছি অরেঞ্জ জেলি, যেটা দেওয়ার কারণে কিন্তু এই কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সো অরেঞ্জ জেলি বানানোর জন্য আমি এখানে দুটো কমলা লেবুর জুস বার করে নিয়েছিলাম। এটার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ চিনি আর 2 চামচ কাস্টার্ড পাউডার। আপনারা কিন্তু কাস্টার্ড পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারলেন গ্যাসটা কিন্তু আমি এখনো অন করিনি। ফার্স্টে কিন্তু আমাদেরকে খুব ভালো করে সমস্ত জিনিসটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি আর এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমি এটাকে নাড়তে থাকবো। এখানে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডারটা দেবেন। এটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এই যে মিক্সচারটা ঠিক হয়ে যায়, একদম জেলি জেলি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এটাকে এইভাবেও কিন্তু খেতে পারেন। জেলিটা বানানোর পর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে কিন্তু আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই কেকের যে জেলিটা বানিয়েছি এটার থিকনেসটাও আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, খুব একটা ঘন করিনি আবার খুব একটা পাতলাও নেই। সো এই জেলিটাকে দেওয়ার পরে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে একটু এইভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে কেকের টেস্টটা আরো বেশি ভালো হয়। সো এখানে কিন্তু আমার কেকটা অলমোস্ট রেডি। এখন এটাকে কেটে নিচ্ছি। সো কাটিংটা করার সময় নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব কেকটা কাটার পরে কতটা সুন্দর হয়েছে। কেকটার কালার বলুন কিংবা টেস্ট দুটোই কিন্তু অসাধারণ হয়েছিল। উইন্টার সিজনে, অরেঞ্জের সিজনে এই অরেঞ্জ কেকটা একবার হলো বাড়িতে বানানোর রিকোয়েস্ট থাকলো। বানালে কিন্তু অবশ্যই এইভাবে আপনারা অরেঞ্জ জেলিটা উপর থেকে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের আমার এই অরেঞ্জ কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।